আজকে এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিজিক্সের উপর। আজকে পড়াবো হচ্ছে সমান্তরাল সমবায় ও শ্রেণী সমবায় সিরিজ আর প্যারালাল সিরিজ আর কি সিরিজ পরে বলছি। আচ্ছা, প্রথমে সমবায় বলতে কি বোঝান? আমরা আগের দিন পড়েছিলাম তো, এটা কি রে? এটা রোধ, একটা রেজিস্ট্যান্স। এটা 5 ওহম হতে পারে, 10 ওহম, 20 ওহম। যা আমরা যদি ল্যাবে করি কখনো প্র্যাকটিক্যাল, তখন দেখবি ছোট ছোট রোধ ইউজ করতে পারবে। এরকমই দেখতে রোধগুলো, তাই জন্য এরকম দেখতে হয়, ছোট্ট ছোট্ট ইটু সাইজের রোধ। এটাকে আর দিয়ে আমরা চিহ্নিত করি, সবসময় আর দিয়ে ডিনোট করি রোধকে। রোধ কাকে বলে বেশ আমরা পড়েছিলাম? হ্যাঁ, যে ধর্মের ফলে কোনো পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেবে। তাহলে যার রোধ যত বেশি সে তত বাধা দেবে কারেন্টকে, আর তার ফলে উত্তপ্ত হবে, তাই তো? কে? পরিবাহী, তাই না? তা ভালো কথা। এরম রোধ, এবার যদি এরম রোধ, এটা তো একটা আছে, এরম ধরো এরম 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 একটা রোধ, এরম 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 আবার একটা রোধ, এরম এরম আরেকটা রোধ, পরপর যদি এরম জুড়ে দিই, অনেক কটা রোধকে আমরা যেরম ভাবে ইচ্ছা জুড়তে পারি। যদি আমরা এরম জুড়তে থাকি পরপর, এই পরপর জুড়তে থাকলে তাকে বলা হয় রোধের সমবায়। কি বলা হয়? রোধের সমবায়। কি বলা হয়? রোধের কি বলা হয়? সমবায়। এই সমবায়, রোধের সমবায় দু ধরনের হয়। কি কি? শ্রেণী সমবায়, আরেকটা হয় সমান্তরাল সমবায়। তাহলে রোধের আমরা বুঝতে পারলাম সমবায় মানে কি, যখন অনেকগুলো রোধ ইউজ করা হবে। এমনই হতে পারে না যে পরপর ইউজ করছি, আমরা যেমন তেমন আবল তাবল ভাবে করতে পারি। আমি জাস্ট একটা ছবি দেখালাম, এটা 5 ওহমের ধর একটা, এটা 7 ওহমের একটা, 8 ওহমের একটা, তিনটে রোধ জুড়েছি ধর, ঠিক আছে? এবারে সেই রোধগুলোকে যখন জোড়া হবে, তা তখন সেই রোধগুলোকে বলা হবে রোধের সমবায়। এই সমবায় আবার ক ধরনের হয়? দু ধরনের, সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়। বোঝা গেল? আচ্ছা, আমরা তাহলে রোধের সমবায় দু ধরনের পড়লাম। এই শ্রেণী সমবায়কে ইংরেজিতে কি বলে? সিরিজ, আর এটাকে প্যারালাল। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিজ। সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়। আচ্ছা, কোনটা কেমন সমবায় আমরা একটু পড়ার চেষ্টা করি। শ্রেণী সমবায় কেমন? যখন কি করা হবে? যখন কতগুলি রোধ, অনেক কটা রোধ নিয়েছি, ধর 3টে নিয়েছি, 4টে নিয়েছি, 10টা, 15টা, 20টা, যা ইচ্ছা নেওয়া যায়। আমরা 3টে নিয়েছি, কটা নিয়েছি? বা 4টে। এমন ধর রোধ নিয়ে সেগুলোর এটার এই প্রান্ত প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এই প্রথম প্রান্ত এ আর দ্বিতীয় প্রান্ত বি, এই বি প্রান্তে আবার আরেকটা রোধ জুড়ে দিলাম, এটা সি হয়ে গেল। আবার এই প্রান্তে আবার একটা জুড়ে দিলাম, এটা ডি পয়েন্ট হয়ে গেল। তাহলে এরকম কটা রোধ জুড়লাম রে আমরা? 3টে, একটা দুটো যোগ করলাম। আর এর মধ্যে থেকে যদি আমরা কারেন্ট পাঠাই, ধর কারেন্ট আই পাঠালাম, কত কারেন্ট পাঠালাম রে? সেই কারেন্ট এর মধ্যে থেকেও আই যাবে, এর মধ্যে থেকেও আই যাবে, এর মধ্যে থেকেও আই যাবে। কিছু বললাম যেটা, সেটা বুঝতে পারলি? ওর মধ্যে থেকেও আয়, ওর মধ্যে থেকেও আয়, ওর মধ্যে থেকেও আয়। তাহলে পরপর যদি কতগুলো রোধকে আমরা যুক্ত করি এবং তাদের মধ্যে যদি একই কারেন্ট যায়, তখন তাকে বলা হবে শ্রেণী সমবায় বা সিরিজ। কি বলা হবে? ইংরেজিতে সিরিজ, তাই তো? শ্রেণী সমবায় বলা হবে। বোঝা গেল? এবার শ্রেণী সমবায় বোঝা গেল। আর এদের ক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদ কি হয় বলতো? আলাদা হয় সবার। এইটুকুর মধ্যে যদি বিভব প্রভেদ, এটার বিভব কত হবে? ভিএ, এটার কি হবে? ভিবি, এটার কি হবে? ভিসি, এটার কি হবে? ভিডি। এই দুটোর মধ্যে বিভব প্রভেদ ভাবলে আবার ভিএ মাইনাস ভিবি, এটাকে ভি এবি লিখতে পারি। ওইটুকুর মধ্যে কি হবে? ভিবি মাইনাস ভিসি, ভি ভিসি লিখতে পারি। ওইটুকুর মধ্যে কি হবে? ভিসি মাইনাস ভিডি, ভিসিডি। বিভব প্রভেদ তো নর্মাল বিয়োগের মধ্যে, প্রভেদ মানেই পার্থক্য, নর্মাল বিয়োগের মতোই বিভব প্রভেদও হয়। তাই বিভবের যে পার্থক্য, উচ্চ মাইনাস নিম্ন করলেই সেটা আমাদের বিভব পার্থক্য হয়ে যায়। তো বোঝা গেল? বিভব প্রভেদ চেঞ্জ হয়, কিন্তু এর মধ্যে প্রবাহ মাত্রা কি থাকে? একই থাকে। আমরা বুঝতে পেরেছি? থ্যাংক ইউ। এটা কি হলো? শ্রেণী সমবায়। কি হলো? আর তারপরে আসছি সমান্তরাল সমবায়।
সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, এমন কটা সমবায়কে সমান্তরালে রাখা হয়। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা এই, এই যে এটাকে যদি আমি ধরি 5, এটাকে 7, এটাকে 10, তিনটে রোধকে কি করলাম, পরপর পরপর রাখলাম, যাদের প্রান্ত বিন্দুগুলো একই বিন্দুতে সেটে আছে। কিন্তু আগের ক্ষেত্রে কি মানে শ্রেণীর বেলায় কি তাই হয়েছিল, শ্রেণীর বেলায় পরপর জুড়ে ছিল, আমার এর বেলায় প্রান্ত বিন্দু কিন্তু সবার এক, প্রান্ত বিন্দু কিন্তু সবার এক। এটাকে যদি এ পয়েন্ট ধরি, এটাকে বি পয়েন্ট, বিভব এখানে একটাই কাজ করে, VA মাইনাস VB মানে VAB, সবার ক্ষেত্রে বিভব তাই। কিন্তু একটা কারেন্ট যখন পাঠাবো, এর মধ্যে থেকে কারেন্ট পাঠাবো, সেই কারেন্টটা তিনটে পার্টে ডিভাইড হয়ে যাবে, এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। কিছু বুঝলি? কারণ কি, তিনটে আছে তো, তিনটের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। একটা দিয়ে ধর I1 কতটা যাচ্ছে জানি না আমি, এটা থেকে I2, এটা থেকে I3 যাবে। আবার যখন এটা বেরোবে, আবার I হয়ে বেরোবে, আবার এখান থেকে কিন্তু মিলে যাবে, তাহলে I হয়ে ঢুকবে, I হয়ে বেরোবে, কিন্তু সুচ হয়ে ঢুকে সুচ হয়ে বেরোবে, মিডিলে ফাল হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে বিভব প্রভেদ কনস্ট্যান্ট থাকে, মানে V কনস্ট্যান্ট থাকে। আর ওর ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা মানে I কনস্ট্যান্ট ছিল। বুঝেছি? ভালো করে ভেবে দেখ। তাহলে শ্রেণী সমবায় কে কনস্ট্যান্ট থাকে সিরিজে? I কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, আই থিঙ্ক, তাই তো? তাহলে শ্রেণী সমবায় I কনস্ট্যান্ট মানে প্রবাহ মাত্রা কনস্ট্যান্ট থাকে। আর সমান্তরাল সমবায় কি কনস্ট্যান্ট থাকে? প্যারালালে V মানে বিভব প্রভেদ। বুঝতে পেরেছি আমরা? বাহ, তোরা কি সুন্দর, তাড়াতাড়ি বুঝে যাস, এইবার তাড়াতাড়ি ভুলেও যাস, ওর জন্য তো আমরা রেকর্ড করছি, পরে মনে যাবে, আমরা দেখে নেব। তা এবার একটা কনসেপ্ট এলো তুল্য রোধ। কিসের কনসেপ্ট এলো? তুল্য রোধ। এবার তুল্য রোধ ব্যাপারটা কি? তুল্য রোধ ব্যাপার হচ্ছে যে যখন আমরা এই যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই একটা, এই একটা, এই একটা, এরকম তিনটে ইউজ করেছিলাম তো। ধর এটার রোধ R1, এটার রোধ R2, এটার রোধ R3, R1 R2 R3, R1 R2 R3, এই তিনটে রোধের পরিবর্তে একটা ইউজ করব, এই একটাই তিনটের কাজ করে দেবে। কি বললাম? এতগুলোকে কেন জয়েন করবো, তাপ্পি মেরে মেরে কেন কাজ করবো, তাই তো? যখন একটার বদলে তিনটের বদলে একটা রোধ ব্যবহার করা হবে এবং তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকবে, তখনই তাকে বলা হবে তুল্য রোধ। কি বললাম? যখন আমরা অনেকগুলো রোধ ব্যবহার করার পরিবর্তে কি করব, এক পিস ব্যবহার করব। ক পিস? সেই কিন্তু কারেন্ট এটাতেও যদি I থাকে, এটাতেও I থাকবে, কারেন্টের কোনো নো চেঞ্জ, কারেন্ট একই থাকবে, আমরা একই তড়িৎ প্রবাহ মাত্রা পাবো, কিন্তু অতগুলো রোধ ব্যবহার করার, ধর 25-30টা রোধ ব্যবহার করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি ধর একটা ব্যবহার করে কাজটা মিটিয়ে নিলাম, তাহলে কি হবে? তখন সেটাকে বলা হবে তুল্য রোধ। কি বলা হবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হয়, তুল্য রোধ যদি R হলে R সমান R1 প্লাস R2 প্লাস R3 হয়। তুল্য রোধ কি হয়? R1 প্লাস R2 প্লাস R3। মনে কোশ্চেন জাগছে না কেন? ওয়াই? কোশ্চেন জাগছে কেন? ওয়াই? আশা করছি যাচ্ছে নাকি। তাহলে আমরা কোশ্চেনটাকে এক্সিকিউট করি, মানে কিভাবে এলো সেটা দেখে নি নাকি? দেখবো না? দেখবো শুভমিতা? চলো। তাহলে তুল্য রোধ R হলে R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। আবার ছবিটা পরিষ্কার করে রাখি। হ্যাঁ, আচ্ছা এক্ষেত্রে আমরা যদি আচ্ছা আচ্ছা এই সিটা টেল মি, এক্ষেত্রে যদি আমরা VAB ধরি, I কারেন্ট যাচ্ছে, টোটাল I যাচ্ছে সবার মধ্যে থেকে, তাহলে আমাদের কি হবে? ক্যান ইউ টেল আস? ওহমের সূত্র থেকে কি জানি? ফ্রম ওহম V ইজ ইকুয়াল টু কি হয় জানিস? এটা কে জানিস না? হাত তুলতো। ওহমের সূত্র থেকে আমরা জানি V ইজ ইকুয়াল টু
আই আর, তাহলে ভি এ বি এইটুকুর জন্য এখানে আই কত, আই আছে, কিন্তু আর কত আছে, আর ওয়ান। বুঝতে পেরেছি? চলো ভি বিসির ক্ষেত্রে কি হবে শুভমিতা, টেল মি। সাবাস, আর টু। আর ভি সিডির ক্ষেত্রে কি হবে, ও সুইচ হলো। তাহলে এই এতর পরিবর্তে আমি হোয়াট ক্যান উই ডু, মানে আমরা কি করব, এতগুলোর পরিবর্তে একটা তুল্য রোধ ইউজ করবো, মানে টোটাল এক পিস ইউজ করব। কি বলেছি, তুল্য রোধ একটা ইউজ করব। আর বলেছি এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট, সরি পি, আর কি কারেন্ট কত যাবে, একই কারেন্ট যাবে, বলেছিলাম না বলিনি রে? থ্যাংক ইউ। তাহলে এই ক্ষেত্রে বিভব প্রভেদ কত হবে, ভি পি কিউ সমান সমান আই আর তুল্য রোধ। এটা এই আরটা কি কিছু বুঝলি? যখন একটা ইউজ করবো ওর ক্ষেত্রে তো জাস্ট ভি পি কিউ ইজ ইকুয়াল টু আই আর ই হবে। তিনবারের ক্ষেত্রে তিনজনের ক্ষেত্রে আলাদা আলাদা হলো, ভোল্টেজ ড্রপ আলাদা বলে ওদের আলাদা আলাদা হলো, কিন্তু একটা ইউজ করলে তো নর্মাল ভি ইজ ইকুয়াল টু আই আর হবে। কিন্তু এখানে বিভবগুলো ভি যদি টোটালটার বিভব ধরি, আসলে এটা পি কিউ ধরাটা আমাদের উচিত হয়নি, কারণ একটা সার্কিট নিয়ে আমরা কাজ করছি, এটাকে এ ধরতে হবে আর এটাকে ডি ধরতে হবে, টোটাল সার্কিটটা, তাই তো? এ আর ডি তো, তাহলে ভি এখানটা একটু এডি, আমরা একটু কারেকশন করে নিই। ভি এডি সমান কি হবে আমাকে বল, ভি এবি প্লাস ভি বিসি প্লাস ভি সিডি, ঠিক বললাম তো? তাই তো? ভি এডির মান কত বল আমাকে, আই আর। ভি এবির মান কত বল আমাকে, ভি বিসির মান আই আর টু। ডান দিকে করবো, তাহলে আই আর ইজ ইকাল টু আই আর ওয়ান, আই আর টু, আই আর থ্রি। ছি ছি ছি, একই লাইন লিখলাম, মানাও করলি না কেউ। আই কমন নেওয়া যায় না, সবার মধ্যে তো আই রয়েছে, নাকি না নেবো না? আই আই কেটে দিলাম, তাহলে আর ইজ ইকাল টু, কি সুইটলি চলে এলো দেখেছিস? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আর হলে বাকি রোধগুলোর যোগফল করে দিলে হয়ে যাবে, মানে এটা 5, এটা 10, এটা 15 ওহম হলে তুল্য রোধ কত হবে, 5 10 15 15 30, নর্মাল যোগ হবে, একটা নর্মাল সামেশন হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। কিন্তু সমান্তরাল হলে ভেবো না বাবা একই হবে, ও আবার বিটকুল্লা জিনিস, আলাদা করে দেবে। এক্ষেত্রে বুঝতে পারলাম, সেই সমবায়ের ক্ষেত্রে নর্মাল যদি 5 10 15 ওহম তিনটে রোধ বলে, তার তুল্য রোধ বের করতে বলে কত বলবি, তুল্য রোধ 5 10 15 15 15 30, তুল্য রোধ 30 হবে, হয়ে গেল অঙ্ক। এই অঙ্কটাই পরীক্ষায় দেবে, ডিজিট পাল্টে দেবে। এইসব অঙ্ক আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও দেওয়া হয়, এখন দিচ্ছে ফিজিক্সের অঙ্ক, ইভেন কনস্টেবলের এক্সামে দিচ্ছে, ভাবা যায়? তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি আমরা করতে পারি, তিনটে রোধ দিয়ে দেবে, তুল্য রোধ বের করতে বলবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। কোন সমবায়ে? জাস্ট যোগ করবো শ্রেণী সমবায় বললে, অঙ্ক শেষ আমার। এক্ষেত্রে তুল্য রোধ কত হতো যদি 10 15 আর ইয়ে বলতো, 5 প্লাস 10 প্লাস 15, নর্মাল যোগ তো দেখলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তাহলে 30 ওহম। বুঝতে পারলাম, আমরা শ্রেণী সমবায় বুঝে গেছি, থ্যাংক ইউ। এবার আমরা ঢুকবো কিসে, সমান্তরাল সমবায়ে। আমরা সমান্তরাল সমবায়টা লিখে নিই, বোর্ড টোড পরিষ্কার করে নিই। আচ্ছা, আরেকটা কথা, আমাকে এখান থেকে কোশ্চেনটা আসে, আমাকে ঈশিতা উত্তরটা দেবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান উপাদান রোধগুলোর থেকে বেশি হয় না কম হয়? বাহ, এটা 5, এটা 10, এটা 15, আর এটা আনসার বের হলো 30, তো সেটা বলতে পারলি না তুই আমাকে? এটা তিনটে যোগফল মিলে এটা হয়, তাহলে উপাদান রোধগুলোর থেকে তো তুল্য রোধ অবশ্যই বেশি হয়। কার ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর গ্রেটার দেন অবশ্যই R1 হয়, আর গ্রেটার দেন R2 হয়, আর গ্রেটার দেন R3 হয়। এইসব সাইন ফাইন দিয়ে কোশ্চেন দেবে, তোদের মাথা ফেঁচিয়ে দেবে, কিন্তু নর্মাল জিনিসটাকেই দেবে, একটু এরকম ঘুরিয়ে দেবে, বলবে কোনটা ভুল বলো, কোনটা ভুল আর ধরতে পারবি, তাই তো? এবার ধরে ফেলবি আশা করি। চলো আমরা এবার প্যারালাল মানে সমান্তরাল সমবায়ে যাব।
সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এবার তুল্য রোধ ইউজ করবো, বের করবো তুল্য রোধ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বের করবো। সমান্তরাল সমবায়ের আমরা ছবি আঁকেছিলাম, এটা একটা সুন্দর কানেকশনের সঙ্গে জুড়ে দিলাম, প্লাস মাইনাস, তাই তো? বড় থাকলে মনে রাখবি প্লাস, আর ছোট থাকলে মাইনাস। চলো, বিভব প্রভেদ কত এই সার্কিটটার? ভি। বিভব প্রভেদ কত? সমান্তরাল সমবায় বিভব পার্থক্য একই থাকে না আলাদা থাকে রে? সমান্তরাল সমবায় কি বিভব চেঞ্জ হয় শ্রেণীর মতো? আলাদা আলাদা আলাদা, সবার ক্ষেত্রে একই থাকে তো? চলো, থ্যাংক ইউ। তার মানে বিভব ভি থাকছে। আই যদি কারেন্ট পাঠানো হয়, আই যদি যায়, সরি এটা সার্কিটটা উল্টো করতে হবে, এটা মাইনাস করতে হবে, এটা প্লাস করতে হবে। এখান থেকে ধর গেল, তাহলে আইটা ডিভাইড হয়ে যায় না সবার মধ্যে? একটার মধ্যে থেকে I1, একটার মধ্যে থেকে I2, আরেকটার মধ্যে থেকে I3। আর রোধগুলো কত কত ছিল? R1, হাউ সুইট, হয়ে গেল। কিন্তু কারেন্ট যখন বেরোবে তখন আই হিসেবেই বেরোবে, আই হয়ে ঢুকছে, আই হয়ে বেরোচ্ছে, সুইচ হয়ে ঢুকে সুইচ হয়ে ফাল, মানে বেরোচ্ছে কিন্তু মিডিলে ফাল হয়ে যাচ্ছে। চলো, এইবারে আমরা যদি তিনটে আলাদা, সবার বিভব প্রভেদ কি হবে রে? বিভব প্রভেদ সেম থাকবে। কি থাকে? কোন সার্কিটের ক্ষেত্রে? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি থাকে? একই থাকে, কিন্তু কারেন্ট বদলায়। ওহম থেকে কি জানি, আবার বল, ওহম থেকে কি জানি? ভি ইজ ইকুয়াল টু বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু প্রবাহমাত্রা ইনটু রোধ। এখানটায় ভি ইজ ইকুয়াল টু I1 R প্রথমটার ক্ষেত্রে লেখা যেতে পারে, পরেরটার ক্ষেত্রে কি লিখতে পারি? I2 আমরা গন্ডগোল করে ফেলেছিলাম। প্রথমটার ক্ষেত্রে I1 R1, ভালো করে ভেবে দেখ। IR এর জায়গায় I1 R1, পরেরটার ক্ষেত্রে I2, আর 3 নম্বরটার ক্ষেত্রে R3। সবকটাই ভি এর সমান নাকি? ভি I1 R1, I2 R2, I3 R3। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, এইবারে এই সার্কিট আলাদা আলাদার বদলে একটা ইউজ করব। কি করব? যার তুল্য রোধ কি ধরবো? ধরবো তুল্য রোধ আর। এই তিনটে রোধের পরিবর্তে কটা ইউজ করব? একটা। যার তুল্য রোধ কত ধরে নেবো? আর। বুঝেছি আমরা না বুঝিনি? ভালো করে ভেবে বল আমাকে। বুঝেছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? ভি ইজ ইকুয়াল টু, বুঝিনি তো? বুঝেছি? হ্যাঁ, তুল্য এই টোটাল সার্কিটের বদলে কি করবো? একটা ইউজ করবো, একটা। তিনটে রোধ কি বলেছি? তুল্য রোধ বের করতে গেলে 3-4টে রোধ, 5টা 10টা 15টা 20টা ইউজ করবো? একটা, যার রোধ কত থাকবে? আর। আর প্রবাহ মাত্রা কত যাবে? আই। একদম জাস্ট নর্মাল ওহম। ভি ইজ ইকুয়াল টু আই আর। এখান থেকে আই সমান সমান ভি বাই আর করে রাখা যাবে। আই সমান সমান ভি বাই আর হবে না, আরটা নিচে আসবে। আই সমান সমান, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। তুল্য রোধের ক্ষেত্রে আই সমান সমান কি হবে? ভি বাই আর। আচ্ছা, এই লাইনটা বুঝেছিস তোরা অবশ্যই, কিন্তু আমি এই লাইনটা মুছবো পারি আমি। কারণ কি? ভি এর সাথে সমান, এর সাথে সমান, এর সাথে সমান, তাই জন্য ভি মানে টোটালটা সমান লিখেছিলাম। মুছি না, কি হবে মুছলে? তোদের মনে থাকবে, তোরা ব্রিলিয়ান্ট। তাহলে এখান থেকে I1 সমান কি হবে? ভি বাই R1 লিখতে পারি? সুমিতা ভালো করে বল, লিখতে পারি না? পারি না? I1 সমান ভি বাই R1 না? ভি বাই, তাহলে একইভাবে বল শুভমিতা, I2 সমান কি হবে? পিয়া বল, I3 সমান, ঠিক। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটা জিনিস তো আমরা মানতেই হবে আমাদের। সেটা কি মানতে হবে বলতে সীতা? যে কারেন্টটা, এটা তিনটে কারেন্টের যোগফল। এটা মানিস তুই? তুই যদি না মানিস তাহলে ছেড়ে দেবো। তুই মানিস এটা? আইসা মানিস? কারণ এই তিনটে কারেন্ট যোগ করেই তো আই হচ্ছে। আই যাচ্ছে, তিনটে ভাগে ভাগ হয়েছে, আই তো হচ্ছে। তাহলে আই মানে I1 R2 I3, I1 I2 I3 লিখতে পারি। থ্যাংক ইউ। এবার সবার মান বসাবো। আয়ের জায়গায় কত বসাবো? ভি বাই। I1 এর জায়গায় কি বসাবো? ভি বাই। I2 এর জায়গায় ভি বাই R2, ওটার জায়গায় ভি বাই R3। কি সুন্দরভাবে করলাম।
হ্যাঁ, ছেলেটার মধ্যে কত এনার্জি, ভরা ভরা এনার্জি। এই জায়গাটাই করছি। তাহলে ভি বাই আর, ওপর থেকে ভি কমন যায়, 1/r1 1/r2, এই ভিভি কেটে দেওয়া যায়, সুতরাং এখানে 1 আছে, 1/r ইজ ইকাল টু 1/r1 1/r2 1/r3। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা এটা। তুল্য রোধ আর হলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটাই তুল্য রোধ। ওর বেলায় হয়েছিল আর সমান r1 প্লাস r2 প্লাস r3, এর বেলায় কি হলো 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এর বেলায় যোগ করে চালিয়ে দিতে পারবো না, পারবো? ওর বেলায় যোগ করে চালিয়ে দিয়েছিলাম, কিন্তু এর বেলায় মান টান বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। এটা যদি 5, এটা 10, এটা 15 দেয়, যোগ করে চালিয়ে দেবো সমান্তরাল সমবায়। এই যে 5, 10, 15 যোগ করে সরল করে যা আসবে সেটা হবে আনসার। সেটাকে আবার উল্টাতে হবে, কারণ 1/r আছে, আর সমান সমান বের করতে হবে। তাহলে বুঝতে পারলাম এতদূর? ভিউয়ার্সদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সেটা কমেন্ট বক্সে বলতে হবে, কারণ বিষয়টা কঠিনও নয় সহজও নয়, মিডিলে পড়ে আছে। তাই যেখানে সমস্যা হবে আমাকে জানাতে হবে। এতদূর আমাদের কাছে জলের মতো ক্লিয়ার হওয়া উচিত। তাহলে আমরা মুছছি, মুছে দিলাম। তাহলে আমরা কি বুঝলাম? যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ আর হলে r1 প্লাস r2 প্লাস r3 করলে এটা কি সমবায়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা হয়। সমান্তরাল সমবায়ের তুল্যরোধ 1/r হলে এটা 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/, এটা চল একটা অঙ্ক দিচ্ছি, ওটাই 10, 20, 30, 10 ওহম, 20 ওহম, 30 ওহম, তিনটে রোধকে শ্রেণী ও ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত কত হবে? পরীক্ষায় এরম জাস্ট এটাকে ভালো করে লিখি, 10 ওহম, 20 ওহম, 30 ওহম। পরীক্ষায় ডিজিটটা পাল্টাবে, অঙ্ক একই থাকবে। শ্রেণী ও সমান্তরাল সমবায়, শ্রেণী বা সমান্তরাল যে কোনো একটা দেবে পরীক্ষায়। সেটা মাধ্যমিক পরীক্ষা হতে পারে, এইচএস পরীক্ষা হতে পারে, বা কম্পিটিটিভ এক্সাম হতে পারে, বা যে কোনো এক্সাম হতে পারে। তার ক্ষেত্রে শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমার জাস্ট এই দুটো ইকুয়েশন মনে রাখলেই হয়, কারণ কোশ্চেনের তো আমাদের প্রতিষ্ঠা করতে দেবে না। এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ বেশি আসে এগুলো দিয়ে। এই দুটো মনে রাখলে আমরা জাস্ট একটা অঙ্ক করে নেবো, আমরা সব অঙ্ক পারবো। শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত করলে কত কত হবে, দুটোর ক্ষেত্রে আনসার। ভিউয়ার্সরাও চেষ্টা করো, আমি এক্ষুনি করবো, তার আগে আনসার দেওয়ার চেষ্টা করো, নিজেরা মেলাবে আমার সাথে। চলো আমরা এবার অঙ্কটা তাহলে করার চেষ্টা করি। প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে। শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে? তুল্য রোধ আর হলে হবে কি? আর মানে কি জানি, এখানে 3টে না দিয়ে 4টে যদি দিত r4, 5টা দিলে r5, 6টা দিলে r6, 20টা দিলে r20 অব্দি লিখবি। তুল্যরোধ তাহলে কত কত হবে? r1 মানে কত? 10, r2 মানে কত? 20, r3 মানে কত? 30, যোগ করলে কত হবে? 60। তাহলে শ্রেণী সমবায় তুল্যরোধ কত হবে? 60 ওহম। মানে যোগ করলেই হয়ে যায়। শ্রেণী সমবায় পৃথিবীর সবচেয়ে সোজা, যারা নর্মাল 1-এ পড়েছে, 2-এ পড়েছে তারাই পারবে এটা, তাই তো? খালি জানতে হবে যে শ্রেণী সমবায় যোগ করলেই তুল্যরোধ বেরিয়ে যায়। তাহলে 60 ওহম। শ্রেণী সমবায় কোনো ফ্যাক্টরা করবে না, ফ্যাক্টরা করবে কে? সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়টা আশা করি বোঝা গেছে সবার। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে করবো 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 চলো। সমান্তরাল সমবায় তুল্যরোধ কত? সেই আরই ধরলাম তুল্যরোধ কত? তুল্যরোধ আর। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়? 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তাই হয় তো। শ্রেণী সমবায় নর্মাল যোগ করলাম, বেরিয়ে গেল। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। রোধ কত কত নিয়েছিলাম? 10 ওহম, এটা r1, এটা r2, এটা সমান্তরালে তুল্য রোধ বের করে দেখি কত হয়। চলো
মান বসাবো, R1 মানে কত 1/10, তারপরে 1/20, তারপরে 1/30। 10, 20 আর 30 এর লসাগু আশা করি আমার ভিউয়ার্সরা পারে, যে পারে না তার জন্য করে দিই, বেচারা পারে না। 10 দিয়ে 1 2 3 3 দুগুণে 6, 6 10 কে 120, 60 60 60, 6 10 কে 60, 6 3 গুণে 60 3, 30 দুগুণে 60 2, তাহলে 5 6, 6 এর 5 11/60, এটাই आंसर, তাই তো? এটা आंसर না কাকু, এটা आंसर না, এটা তো 1/r বেরিয়েছে, তাহলে সুতরাং r বের করতে হবে তো আমাকে। তাহলে যদি আমরা উল্টে দিই তাহলে এটা 60/11 হবে। কি সুন্দর ভুল করেছিলি না? পরীক্ষায় অপশনে এটাও থাকবে এটাও থাকবে, তুই কনফিউজ হয়ে যাবি কোনটা মারবো। তুই প্রথমে এটা আনসার বেরোবে, এটা তো মনেই থাকবে না তোর 1/r আছে, এটা কারণ তুল্যরোধ তো 1/r না, আর তুল্যরোধ কত ধরেছিলাম, তাহলে 1/r বের করলে হবে, আর বের করতে হবে তো, ওর জন্যই তো আনসার বলে লিখতে যাচ্ছিলাম এক্ষুনি। তাহলে ভাগ করে দেবো, 5 11, 5 উপরে 11 নিচে, তাহলে এত ওহম হবে। তাহলে সমান্তরাল সমবায় এত বেরোলো, আর শ্রেণী সমবায় 60 বেরিয়েছিল। আমাদের আনসার বেরিয়েছে, আমরা খুব খুশি যে আমরা যে কোনো পরীক্ষায় এবার শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় নিয়ে কোশ্চেন আসলে আমরা পেরে যাবো, ভিউয়ার্সরাও আশা করি পেরে যাবে। আর দুটো কথা আমার খুব বলা দরকার, যেটা না বললে এই কথাটাই অসম্পূর্ণ থেকে যাবে। সেই কথাটা হচ্ছে, আমাদের বাড়িতে এত কিছু শিখলাম, তাহলে আমাদের বাড়ি সব 220V লাইনে থাকে, জানিস তো, 220 ভোল্ট লাইনে থাকে, জেনে গেলি। এই যে টিভি, পাখা, ফ্রিজ, গৃহবর্তনী যা যা যন্ত্র আছে, তারা কি সমবায় থাকে, শ্রেণী না সমান্তরাল? আন্দাজে মেরে যা, যে যা পারিস। গৃহবর্তনীর যন্ত্রগুলি কি কি? টিভি, ফ্রিজ, পাখা, যাই থাক না কেন, সেটা কি সমবায় থাকে? anyone can anyone tell me? বল বল বল। সমান্তরাল সমবায় থাকে। একটার কোনটা বেশি হয় কোনটা কম হয়? কারণ শ্রেণী সমবায় রাখলে টোটাল রোধ যদি ওরকম যোগ করে করে অত রোধ হয়ে যায়, কারেন্টই যাবে না, তাই না? তার জন্য গৃহবর্তনীর সব যন্ত্রগুলো সমান্তরাল সমবায়ে থাকে। এটা যে বিভিন্ন পরীক্ষা এবং তোদের মাধ্যমিক পরীক্ষায় কতবার এসেছে সেটা আমি গুণে দেখাতে পারবো না। আর কম্পিটিটিভ এক্সামে তো মানে 1000 বার এসেছে, 1000, সব পরীক্ষায় আছে কম্পিটিটিভ। আরেকটা কোশ্চেন আছে কম্পিটিটিভ এক্সামে, তোদেরও আছে, ফিউজ তার লাইভ তারের সঙ্গে কি সমবায়ে থাকে? বল। শ্রেণী সমবায়ে থাকে। কেন থাকে আমাকে বলতে পারবি? ঈশিতা বলবে। ফিউজ তারের কাজ কি বলতো আমাকে? ওর কাজই হচ্ছে গলে যাওয়া। ফিউজ তারের কাজ কি? এইবারে এবার যখন যদি কিনা ও গরমই না হয়, ও গলবে কখনো? তাহলে ওর গরম হতে গেলে কি দরকার? বেশি রোদ দরকার। বেশি রোদ থাকবে তখনই তো কারেন্ট, উল্টো পাল্টা কারেন্ট, এদিক ওদিক বেশি কারেন্ট গেলে ও গলে যাবে। তাহলে ফিউজ তারে শ্রেণী সমবায় যখন যুক্ত করা থাকছে, রোদ বেশি থাকছে ওর, এবার যতই এলোমেলি কারেন্ট গেল, বেশি কারেন্ট গেল, কি হলো? উত্তপ্ত হলো, রোদ আটকালো, ওকে উত্তপ্ত হলো, গলে গেল, লাইন বিচ্ছিন্ন হলো, যন্ত্রগুলো সুরক্ষিত থাকলো। এইভাবে টেকনিক্যালি ভাবতে হবে, একটু মাথা তো খাটাস না। শ্রেণী আন্দাজে বলেছিলি, বলেছিলি? সাবাস, আই এম প্রাউড অফ ইউ। You need. আজকে আমরা অনেকটা শিখলাম শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের অল অ্যাবাউট, মানে সবকিছু। যারা যারা বুঝতে পেরেছে এবং পারেনি তারা আমাকে নিশ্চয়ই আবার জানাতে হবে, আমরা ফিজিক্সের নেক্সট ভিডিওতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি এটা বুঝতে না পারি থাকে কেউ। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখন অঙ্কও দিচ্ছে, ফিজিক্সের অঙ্ক কম্পিটিটিভ এক্সামে, আর এইসব কোশ্চেনগুলো তো আসতেই থাকে। সুতরাং আমাদের এটা প্রিপেয়ার করতে হবে। আর কি সবাই ভাববে যে এত কিছু কেন করবো আমি? আরে এত কিছু না করলে মনে থাকবে না তো বিষয়টা, তার জন্যই তো করা এতটা। থ্যাংক ইউ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।